হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 3 এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের সপ্তম পাঠ অন্তর্গত শঙ্খ ঘোষ রচিত আরাম কবিতাটি পাঠ করা হলো এবং হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা এতে উপকৃত হবে। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট করো, আর সাথে সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। চলো তবে শুরু করি। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে ঘরে। এদিকে আজান আর ওই দিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজ কি আরাম। শঙ্খ ঘোষের জন্ম 1932 সালে। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাজরে দ্বারের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। শব্দার্থ: কুজন মানে কাকলি বা পাখির ডাক, জিজি মানে দিদি, বেঘোর মানে বেহুশ বা অচেতন, টুংটাং একরকম আওয়াজ বা শব্দ, এখানে বাজনার শব্দ বোঝাচ্ছে। আরাম মানে হলো স্বস্তি বোধ করা, আর শিয়ারাম হলো সীতারাম শব্দ থেকে এসেছে। আজান হলো নামাজ পড়ার জন্য আহ্বান ধ্বনি। একের দাগে প্রশ্নটি এক কথার উত্তর দাও। একের এক কুজন কি? কুজন হলো পাখির ডাক। একের দুই কিভাবে ঘুম ভাঙলো? পাখিদের কুজনে ঘুম ভাঙলো। একের তিন ঘুম ভেঙে কি দেখা গেল? ঘুম ভেঙে দেখা গেল যে বাবা ও মা দুজনেই পাশে শুয়ে আছে। একের চার জিজি আর পুতুলেরা কি করছে? জিজি বেঘরে ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং শব্দ করে নাচছে। কি আরাম! কখন এমন মনে হলো? যখন দেখা গেল যে সব কিছু ঠিকঠাক আছে। একের ছয় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? ঘুম থেকে উঠে সব কিছু ঠিকঠাক আছে বলে মনে হলো। দুয়ের দাগে প্রশ্নটি যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। দুয়ের এক কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। দুয়ের দুই পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে। দুয়ের তিন আজ কি আরাম। তিনের দাগের প্রশ্নটি কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো। তিনের এক আজ ঘুম ভেঙে দেখি বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। তিনের দুই পুতুলেরা টুংটাং শব্দে নেচে ওঠে এ ঘরে। তিনের তিন ওই দিকে শোনা যায় শিয়ারাম। তিনের চার ওই ঘরে জিজি বেঘরে ঘুমায়। চারের দাগে প্রশ্নটি শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। কুজন: সকালবেলা পাখিদের কুজনে ঘুম ভেঙে গেল। টুংটাং: গরুর গলার ঘণ্টাটা টুংটাং শব্দে বাজছে। বেঘরে: জিজি পাশের ঘরে বেঘরে ঘুমাচ্ছে। আরাম: শীতকালে রোদ খুব আরাম দেয়। পাঁচের দাগে প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখো। ঘুম হলো নির্ঘুম, ভেঙে হলো গড়ে, ঘরে হলো বাইরে, আজ হবে কাল, ওঠে হবে বসে। ছয়ের দাগে প্রশ্নটি শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। ছয়ের এক রোজ সকালে আমাদের ঘুম ভাঙে। ছয়ের দুই বাবা মা আমাদের ভালোবাসেন। ছয়ের তিন আনন্দে মন নেচে ওঠে। ছয়ের চার প্রচণ্ড গরমে আরাম নেই। সাতের দাগে প্রশ্নটি কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে? উত্তরে লিখবে শালিক, কাক, মোরগ ও চড়ুই পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। আটের দাগের প্রশ্নটি সকালে উঠে কিভাবে তুমি দিন শুরু করো 4-5টি বাক্যে লেখো। এখানে তুমি যেভাবে শুরু করো দিন সেটা লিখতে পারো, আমি একটা লিখে দিয়েছি।
সেটাও নিতে পারো। সকালে উঠেই আমি ঠাকুর প্রণাম করে ব্রাশ করি, তারপর দাদুর সাথে হাঁটতে বেরোই, ফিরে নিজের বিছানা ঠিক করি, এরপর কিছু খেয়ে পড়তে বসি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।